Hello dear friends or dear student, welcome to DCM চ্যানেল স্টুডেন্ট। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দর্শন থেকে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। প্রশ্নটি হলো বাক্যকে বচনে রূপান্তর করার নিয়ম। এ সম্পর্কে আমি আজ আলোচনা করব এবং অনেকগুলি নিয়ম আছে, আমি যতটা পারি সবগুলি আলোচনা করতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো আমি যতদূর সম্ভব মেন পয়েন্টগুলি আমি একটু আলোচনা করছি। তো আলোচনা করার আগে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো চলো শুরু করি। বাক্যকে বচনে রূপান্তর করার ক্ষেত্রে আমাদের কি কি নিয়ম মেনে চলতে হয় সে সম্পর্কে বলি। দেখো, এ সম্পর্কে আমি কিছু কথা বলি। যুক্তি একাধিক বচন দ্বারা গঠিত। ঠিক আছে, এই বচনগুলির মধ্যে কতকগুলি আশ্রয় বাক্য বলা হয়, এইগুলির একটিকে আবার সিদ্ধান্ত বলা হয়। আশ্রয় বাক্যগুলি থেকে বাক্যটিকে নিঃসৃত করা হয়। সেই যে বাক্য থেকে আমরা ওই নিঃসৃত করে নিচ্ছি সেই বাক্যটিকে আমরা আবার সিদ্ধান্ত বলি। বাক্যের মাধ্যমে বচন প্রকাশিত হয়। আবার নিরপেক্ষ বচন কিন্তু আমরা জানি যে চারটি প্রকার, এ, ই, আই, ও। এই চারটি হচ্ছে আমাদের নিরপেক্ষ বচন। যুক্তিবিদরা মনে করেন যে কোনো বাক্যকে বচনে রূপান্তর করা কিন্তু সম্ভব। এই বিষয়ে কতকগুলি সাধারণ নিয়ম আছে। বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে এই নিয়মগুলি অনুসরণ করে বাক্যকে বচনে রূপান্তর করতে হয়। এই নিয়মগুলি আমি কিন্তু আলোচনা করছি। প্রথমত 1 নম্বর নিয়মটি শোনো। একটি নিরপেক্ষ বচনের 3টি অংশ আছে, যথা উদ্দেশ্য পদ, সংযোজক ও বিধেয় পদ। বাক্যকে বচনে রূপান্তর করার সময় এই 3টিকে যথাযথভাবে উল্লেখ করতে হয়। দেখো, একটা উদাহরণ দিই, একটা বাক্য বলি প্রথমে। সব মানুষ হয় মরণশীল, এটি একটি বাক্য। একে আমরা বচনে রূপান্তর করব। তো কীভাবে করব? যখন আমরা বচনে করব, আমি আগে বলেছিলাম যে নিরপেক্ষ বচন কিন্তু আমাদের 4টি, এ, ই, আই, ও। এক্ষেত্রে আমাদের বাক্যটি ছিল কি? সব মানুষ হয় মরণশীল। এটিকে আমরা বচনে করব যে সকল মানুষ হয় মরণশীল জীব। এটি কিন্তু আমরা এ বচনে প্রকাশ করলাম। এই বচনের মানুষ উদ্দেশ্যপদ, হয় সংযোজক এবং মরণশীল জীব বিধেয় পদ। এই ক্রম অনুসারে এটা কিন্তু আমাদের এভাবে লিখতে হবে। এবার আসছি 2 নম্বরে। যদি প্রদত্ত বাক্যের শেষে, কি বললাম, প্রদত্ত বাক্যের শেষে নঙর্থক চিহ্ন থাকে, তবে এই বাক্যটিকে বচনে রূপান্তর করার সময় নঙর্থক চিহ্নটিকে সংযোজকের পরে লিখতে হবে। বুঝতে পারলে? ঠিক আছে, তো আমি একটা বাক্য বলি। দেখো, কোনো মানুষ পূর্ণ নয়। কি বললাম? কোনো মানুষ পূর্ণ নয়, এটি একটি বাক্য। তাহলে একে আমরা বচনে প্রকাশ করব। যখন বচনে করব তখন কি করব? যে কোনো মানুষ নয় পূর্ণ সত্তা। তাহলে এটি আমরা কি বচন পেলাম? না, কোনো নয়। তাহলে অতএব এটা আমাদের ই বচন। এইভাবে আমরা প্রকাশ করলাম। এরপর আসছি 3 নম্বরে। দেখো, সংযোজককে সব ক্ষেত্রে হওয়া অর্থাৎ বিভাগ ক্রিয়ার যে কোনো একটি আকারে অর্থাৎ হই, হয় বা হও অর্থাৎ এম, ইজ, আর, এই রূপে আমাদের কিন্তু রাখতে হবে। সংযোজক বর্তমানকালে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে, বাক্যটি অতীত বা ভবিষ্যৎকালে হলে কাল প্রকাশ শব্দটিকে বিধেয় পদের সঙ্গে যুক্ত করতে হবে। উদাহরণ দিই, দেখো, একটা বাক্য বললি যে সব সভ্য সভায় উপস্থিত ছিল না। এটি একটি বাক্য। তাহলে একে আমরা বচনে রূপান্তর করব। কীভাবে করব? না, কোনো কোনো সভ্য নয় এমন যারা সভায় উপস্থিত ছিল। তাহলে এটা একটি বচন পেলাম। এটি কি বচনে পেলাম? না, ও বচন। দেখো, ই বচনের ক্ষেত্রে ছিল কোনো নয়, আর ও বচনে কিন্তু এটা নিয়ম, এটা যে কোনো কোনো নয়। তাহলে কোনো কোনো নয়, এটা হচ্ছে ও বচন। তাহলে এটা আমরা ও বচনে প্রকাশ করলাম। আর একটা অন্য উদাহরণ দিই, এটা অন্য বাক্য বলি। দেখো, যদু বাড়িতে ছিল না। ঠিক আছে, এটা একটা বাক্য। তাহলে একে আমরা বচনে প্রকাশ করব। কীভাবে বচনে প্রকাশ করব? না, যদু নয় এমন ব্যক্তি, যদু নয় এমন ব্যক্তি যে বাড়িতে ছিল।
তাহলে এটা একটা বচন পেলাম। এটা কি বচন পেলাম? না ই বচন পেলাম। ব্যাস, এইভাবে কিন্তু আমাদের বচনগুলি তৈরি করে লিখতে হয়। এবার আসছি পরের নিয়মে, মানে 4 নম্বর নিয়মে। দেখো, যে সকল বাক্য সব বা সমস্ত, প্রত্যেক, সর্বত্র, সদা বা সর্বদা বা সর্বত্রভাবে, নিয়ত, যে কেউ, যে কোনো, যে সে, যেখানে সেখানে, যদি তবে, অবশ্যই বা নিশ্চয়, নিশ্চিতভাবে, একান্তভাবে, মাত্রই প্রভৃতি শব্দগুলি যে কোনো একটি থাকে এবং বাক্যটিতে যদি নগর্থক চিহ্ন না থাকে, তবে বাক্যটিকে এ বচনে পরিণত করে নিতে হবে। খুব ইম্পর্টেন্ট নিয়ম, মনে রাখো। নগর্থক চিহ্ন থাকলে বাক্যটিকে ও বচনে পরিণত করতে হবে। ব্যাস, আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। দেখো, তাহলে প্রথমে আমি একটা বাক্য বলি। সব ফুল লাল নয়, একে আমরা বচনে প্রকাশ করব। তো কিভাবে করব? সব ফুল লাল নয়, একে যখন আমরা বচনে প্রকাশ করে বা বচনে রূপান্তর করে লিখব, আমাদের লিখতে হবে যে কোনো কোনো ফুল নয় লাল বর্ণের। কিন্তু আমরা এটা পেয়ে গেলাম ও বচনে। আর একটা অন্য উদাহরণ দিই। মানুষ মাত্রই ভুল করে, এটা একটা বাক্য। তাহলে একে বচনে প্রকাশ করি। মানুষ মাত্রই ভুল করে, না সকল মানুষ হয় এমন যারা ভুল করে। এখানে কিন্তু আমরা এটাকে এ বচনে প্রকাশ করলাম। আর একটা অন্য উদাহরণ দিই। সমস্ত লোক স্বার্থপর নয়, তাহলে কি করব এটাকে আমরা বচনে? না সমস্ত বলা আছে, সমস্ত লোক স্বার্থপর নয়, না কোনো কোনো লোক নয় স্বার্থপর ব্যক্তি। এটা আমরা বচনে প্রকাশ করলাম, এটা আমরা কিন্তু ও বচনে প্রকাশ করলাম। এরপরে আসি পরের নিয়মে, কারণ এই নিয়ম অনেক বড় বড়, ডিটেলসে গেলে অনেক বড় হয়ে যাবে। আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। তো দেখো, তাহলে এরপর আসি 5 নম্বর নিয়মটিতে। না যেসব বাক্যে নয়, কেউ নয়, কোনো কিছু নয়, কখনো নয়, কোনো মতে নয়, কোনো নয়, এক নয় প্রভৃতি শব্দ থাকে, সে বাক্যকে ই বচনে পরিণত করতে হবে। মনে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কি বললাম? এই সকল বাক্যকে কিন্তু ই বচনে রূপান্তরিত করতে হবে। যেমন কোনো ছাত্র, উদাহরণ দিচ্ছি, কোনো ছাত্র সফল হয়নি। কোনো ছাত্র, ব্যাস মনে রাখবে, কোনো ছাত্র বলা আছে, কোনো ছাত্র সফল হয়নি। এক্ষেত্রে আমরা একে যখন বচনে প্রকাশ করব, তখন কি করব? যে কোনো ছাত্র নয় সফল ব্যক্তি, বচনে প্রকাশ করলাম, আমরা কিন্তু এটা ই বচনে পেলাম। ব্যাস, এরপরে একটা অন্য উদাহরণ দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। কেউ কাজটি করতে পারেনি, কেউ কাজটি করতে পারেনি, তাহলে এটা একটা বাক্য। এই বাক্যকে আমরা বচনে রূপান্তরিত করব। তো কিভাবে করব? না কোনো ব্যক্তি নয় এমন ব্যক্তি যে কাজটি করতে পেরেছে। এটাও কিন্তু আমরা পেয়ে গেলাম, এটা বচন এবং এটা হলো ই বচন। ব্যাস, এরপর আসছি পরের নিয়মে, অর্থাৎ 6 নম্বর নিয়মে। ভালো করে মন দিয়ে শোনো। দেখো, যেসব বাক্যে কোনো কোনো, কখনো কখনো, অধিকাংশ, প্রায়, বেশিরভাগ, শতকরা, কিছু কিছু, প্রায় সবই, কিছু সংখ্যক, কতিপয়, কয়েকটি, অনেকে, একটি ছাড়া সব, হয়তো, সম্ভবত, সাধারণত, মধ্যে মধ্যে, অনেক সময়, এই প্রভৃতি যদি শব্দগুলি থাকে, তবে সেই সব বাক্যে যদি নগর্থক চিহ্ন না থাকে, নগর্থক চিহ্ন না থাকে, তবে আই বচনে পরিণত করতে হবে। মনে রাখবে, নগর্থক চিহ্ন না থাকলে তাকে আই বচনে পরিণত করতে হবে, আর নগর্থক চিহ্ন থাকলে তাকে ও বচনে পরিণত করতে হবে। ব্যাস, এই দুটি জিনিস কিন্তু মনে রাখবে। কি বললাম? নগর্থক চিহ্ন থাকলে আই বচনে পরিণত করবে, আর নগর্থক চিহ্ন না থাকলে তাকে ও বচনে পরিণত করতে হবে। ব্যাস, আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, শুনুন। তাহলে এটা উদাহরণ দিই। প্রথমে একটা বাক্য বলি। শতকরা 25 জন ব্যবসায়ী সৎ, এটা একটা বাক্য। তাহলে একে আমরা বচনে প্রকাশ করব। বচনটি কীভাবে তৈরি করছি দেখো।
তাহলে আমি কি বলেছিলাম, শতকরা 25 জন ব্যবসায়ী সৎ, না কোনো কোনো ব্যবসায়ী হয় সৎ ব্যক্তি, অর্থাৎ কিন্তু এটি আমরা আই বচনে পেলাম। যে বচনটি আমি পরিবর্তন করলাম এটি হলো কিন্তু একটি আই বচনে। এরপর দেখো, কিছু ছাত্র বিনয়ী নয়, এটি একটি বাক্য, তো একে আমরা বচনে প্রকাশ করছি। কীভাবে করব, আমি কি বললাম, কিছু ছাত্র বিনয়ী নয়, এটিকে বচনে প্রকাশ করব। বচনটি কীভাবে প্রকাশ করছি দেখো, না কোনো কোনো ছাত্র নয় বিনয়ী, তাহলে এখানে কি পেলাম, কোনো কোনো নয় ছাত্র বিনয়ী, তাহলে কিন্তু এটা আমরা ও বচনে পরিণত করলাম। ব্যাস, এরপরে আসছি আমি পরের নিয়ম। পরের নিয়মটি হলো, দেখো যেসব বাক্যে, কারণ বাক্য থেকে তোমরা বচন করছি, তাহলে যেসব বাক্যে কচ্চিৎ, কদাচিৎ, কিছু না, খুব কম, নেই বললে চলে প্রভৃতি শব্দ থাকে এবং নগতক চিহ্ন না থাকে, তবে সেই সব বাক্যকে আমরা ও বচনে পরিণত করব, বা নিয়ম হচ্ছে আমাদের ও বচনে পরিণত করতে হবে। যদি নগতক চিহ্ন থাকে তবে তাকে আবার আই বচনে পরিণত করতে হবে। ব্যাস, আমি উদাহরণ দিই, দেখো বাক্যটা বলি, খুব কম ছাত্র পড়ায় মনোযোগী, এটা একটা বাক্য, তাহলে একে আমরা বচনে প্রকাশ করব, না কোনো কোনো ছাত্র নয় পড়ায় মনোযোগী, তার বাক্য থেকে বচন করলাম, আমি বচনটি যেটি পেলাম সেটি হলো একটি ও বচন। এরপর একটা উদাহরণ দিই, অসৎ ব্যক্তি কচ্চিৎ সুখী হয় না। কি বললাম, অসৎ ব্যক্তি কচ্চিৎ সুখী হয় না, এটি একটি কিন্তু বাক্য। এবার এই বাক্যকে আমি বচনে প্রকাশ করব। বচনে প্রকাশ করলে আমরা কীভাবে পাবো, না কোনো কোনো অসৎ ব্যক্তি হয় সুখী ব্যক্তি, কোনো কোনো ব্যক্তি বা কোনো কোনো অসৎ ব্যক্তি হয় সুখী ব্যক্তি, এটি কিন্তু একটি পেলাম আই বচনে। তাহলে এইভাবে আমরা বাক্যকে বচনে রূপান্তর করলাম। এরপরে দেখো পরের নিয়ম। পরের নিয়মটি হলো, যদি কোনো বাক্য মাত্র, শুধুমাত্র, কেবল, কেবলমাত্র, একমাত্র, এছাড়া, কেউ না, ব্যতীত কেউ না প্রভৃতি শব্দ থাকে, তবে বাক্যটিকে এ বচনে পরিণত করতে হবে। এই ক্ষেত্রে নিয়ম হলো, বাক্যটির উদ্দেশ্য পদকে বচনের বিধেয় স্থানে এবং বাক্যটির বিধেয় পদটিকে বচনের উদ্দেশ্য স্থানে বসাতে হবে। মনে রাখবে, আমি উদাহরণ দিই, দেখো একটা বাক্য বলি, না কেবলমাত্র স্নাতকোত্তরায় এই পদের যোগ্যতা, এটি একটি বাক্য। এই বাক্যকে আমরা বচনে প্রকাশ করি, না সকল এই পদের যোগ্য ব্যক্তি হয় স্নাতক, এটি কিন্তু বচনটি যেটি পেলাম এ বচন। আর একটা উদাহরণ দিই, মূর্খ ছাড়া নিজেদের কেউ মহৎ ভাবে না, এটা একটা বাক্য। এই বাক্যটিকে আমি বচনে প্রকাশ করি। দেখো কি বলেছিলাম, মূর্খ ছাড়া নিজেদের কেউ মহৎ ভাবে না, তাহলে এটিকে যখন বচনে প্রকাশ করব কি পাবো, না সকল ব্যক্তি যারা নিজেদের মহৎ ভাবে তারা হয় মূর্খ ব্যক্তি, যে বচনটি পেলাম এটি কিন্তু একটি এ বচন। ব্যাস, এবার আসছি পরের নিয়মটিতে। দেখো যদি কোনো বাক্যে ব্যতীত, ছাড়া, প্রভৃতি ব্যতিক্রম সূচক শব্দ থাকে, ব্যতিক্রম সূচক শব্দ থাকে, তবে সেই ক্ষেত্রে ওই ব্যতিক্রম সুনির্দিষ্ট হলে এ এবং ই বচনে পরিণত করতে হবে। আবার ব্যতিক্রম অনির্দিষ্ট হলে, যদি ব্যতিক্রম অনির্দিষ্ট হয় তাহলে সেক্ষেত্রে আই এবং ও বচনে পরিণত করতে হবে, এটা কিন্তু নিয়ম। ব্যাস, আমি উদাহরণ দিয়ে বোঝাই। দেখো পারদ ছাড়া সব বস্তু কঠিন, ঠিক আছে, এটা একটা বাক্য। এই বাক্যকে আমি বচনে প্রকাশ করব, না সকল অপারদ হয় কঠিন বস্তু, কি বচনটি পেলাম, না এই বচনটি যেটি প্রকাশ করলাম এটি হলো একটি এ বচন। এবং যদি একে আবার ই বচনে প্রকাশ করা যায়, না কোনো পারদ নয় কঠিন বস্তু, এটি কিন্তু ই বচনে প্রকাশ করলাম। আর একটা অন্য উদাহরণ দিই, বোঝার চেষ্টা করো, একটি ছাড়া সব ধাতু কঠিন, কিন্তু নিয়মে যেটা বলেছিলাম মনে রেখো। তাহলে এটাকে যখন আমি বচনে প্রকাশ করছি তখন কি পাচ্ছি, না কোনো কোনো বস্তু হয় কঠিন বস্তু, কোনো কোনো হয় আই বচন। আবার যখন এটাকে আমি আবার অন্য বচনে প্রকাশ করব, কোনো কোনো বস্তু নয়, কোনো কোনো
কোনো কোনো ধাতু নয়, কঠিন বস্তু, তখন এটা পেয়ে গেলাম কিন্তু একটি ও বচন। এরপরে আসছি পরের নিয়ম। পরের নিয়মটি কি না, যদি কোনো বাক্যের উদ্দেশ্য সুনির্দিষ্ট বিশিষ্ট পদ, চিন্তা করো, নাম পদ, গুণবাচক পদ, সর্বনাম পদ হয় এবং বাক্যে যদি নঙর্থক চিহ্ন না থাকে, তবে বাক্যটিকে এ বচনে পরিণত করতে হবে, এবং যদি নঙর্থক চিহ্ন থাকে তবে বাক্যটিকে ই বচনে পরিণত করতে হবে। মনে রাখবে। আমি উদাহরণ দিই, একটা বাক্য বলি, কলকাতা বড় শহর। এটা একটা বাক্য, তাহলে কি আমরা বচনে প্রকাশ করব না কলকাতা হয় বড় শহর? কি পেলাম? এ বচনে পেলাম, কারণ আমাদের বলাই ছিল নগরদের চিহ্ন না থাকলে তাকে আমাদের এ বচনে প্রকাশ করতে হবে। এরপরে একটা অন্য উদাহরণ দিই, সে গায়ক নয়। সে গায়ক নয়, এটা একটা বাক্য, যখন এটাকে আমরা বচনে প্রকাশ করব, আমাদের কীভাবে প্রকাশ করব? কি বলেছিলাম? সে গায়ক নয়, না সে নয় গায়ক, ই বচনে পেয়ে গেলাম। অর্থাৎ কি বলা ছিল, যদি নবার্থক চিহ্ন থাকে তবে বাক্যটাকে ই বচনে, আর নবার্থক চিহ্ন না থাকলে তাকে এ বচনে। এগুলো হচ্ছে নিয়ম, এগুলো কিন্তু মনে রাখবে। এরপর আসছি পরের পয়েন্টে, অর্থাৎ পরের নিয়মে। দেখো, যদি বিশিষ্ট পদ অনির্দিষ্ট হয় অথবা বাক্যে যদি অনির্দিষ্ট পরিমাণসূচক শব্দ থাকে, তবে বাক্যের অর্থ অনুধাবন করে বাক্যটিকে বচনে রূপান্তর করতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ আলাদা নিয়ম। আমি আবার বলছি, মন দিয়ে শোনো। যদি বিশিষ্ট পদ অনির্দিষ্ট হয় অথবা বাক্যে যদি অনির্দিষ্ট পরিমাণসূচক শব্দ থাকে, তবে বাক্যের অর্থ অনুধাবন করে বাক্যটিকে বচনে কিন্তু রূপান্তর করতে হবে। উদাহরণ দিই, দেখো, একটি চোর ধরা পড়েছে। এটা একটা বাক্য, একটি চোর ধরা পড়েছে। তাহলে এটিকে যখন আমরা বচনে প্রকাশ করব, কি পাবো না কোনো কোনো চোর হয় ধৃত ব্যক্তি। এই নিয়মটি কিন্তু সম্পূর্ণ আলাদা। কোনো কোনো চোর হয় ধৃত ব্যক্তি, এটি কিন্তু আই বচনে পেলাম। চোরটি ধরা পড়েছে, এটা একটা বাক্য, একে যখন আমরা বচনে প্রকাশ করব তখন কি পাবো না চোরটি হয় ধৃত ব্যক্তি, এটি কিন্তু আমরা পেয়ে গেলাম আবার এ বচনে। ব্যাস, ক্লিয়ার? এতটা বুঝতে পেরেছ? এরপরে আসছি পরের নিয়মে। দেখো, পরের নিয়মটা কি না, ইচ্ছা, আদেশ, বিস্ময়সূচক বাক্যকে এ বা ই বচনে পরিণত করতে হয়, বা ই বা এ বচনে পরিণত করা কিন্তু সেটা একটা সুবিধাজনক। উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো, একটা বাক্য বলি, তুমি বাড়ি যাও। এটা একটা বাক্য, তাহলে এই বাক্যকে যখন আমরা বচনে প্রকাশ করব, আমরা কি পাবো না তোমার বাড়ি যাওয়া হোক হয় আমার ইচ্ছা। এটা কিন্তু পেলাম এ বচন। আর একটা উদাহরণ বলি, কি মনোরম দৃশ্য। এটাকে যখন আমরা বচনে প্রকাশ করবো কি পাবো না দৃশ্যটি হয় মনোরম। এটা কিন্তু এ বচন। এবার আসছি পরের নিয়মে। দেখো, যেসব বাক্যে উদ্দেশ্যপদ স্পষ্টভাবে উল্লেখ থাকে না, সেই সব বাক্যকে বচনে পরিণত করার সময় উদ্দেশ্য পদটিকে স্পষ্টভাবে উল্লেখ করতে হয়। উদাহরণ দিই, বৃষ্টি পড়ছে। এটা একটা বাক্য, একে আমরা বচনে রূপান্তরিত করব না আবহাওয়া হয় বৃষ্টিযুক্ত। আগে বলা ছিল উদ্দেশ্য যুক্ত করতে হয়, তাহলে আবহাওয়া হয়, কি বললাম, আবহাওয়া হয় বৃষ্টিযুক্ত, এটি একটি এ বচন। ব্যাস, একটা অন্য উদাহরণ দিই, এখন গরম নয়। এটা একটি বাক্য, তাহলে একে বচনে প্রকাশ করব না বর্তমান সময়টি নয় গরম। এটি কিন্তু আমরা পেয়ে গেলাম একটি ই বচন। ব্যাস, এরপর আসছি পরের নিয়ম। দেখো, যেসব বাক্যের উদ্দেশ্য, কি বললাম, যেসব বাক্যের উদ্দেশ্য ক্রিয়াবাচক বিশেষ্য পদ বা ক্রিয়াপদ, তাদের সাধারণত এ বচনে পরিণত করাই কিন্তু সুবিধাজনক। তবে নবার্থক চিহ্ন থাকলে ই বচনে পরিণত করতে হবে। এটা কিন্তু মনে রাখবে, নবার্থক চিহ্ন থাকলে তাকে ই বচনে,
কিন্তু এক্ষেত্রে আমাদের কিন্তু এ বচনে পরিণত করা সুবিধাজনক, কিন্তু নবার্থক চিহ্ন থাকলে তাকে আমাদের ই বচনে পরিণত করতে হবে। ব্যাস, উদাহরণ দিই, দেখো, ভিক্ষা করা সদ্গুণ নয়, এটা একটি বাক্য। কি বললাম? ভিক্ষা করা সদ্গুণ নয়। তাহলে এটিকে আমরা যখন বচনে করব, কারণ আমাদের কি বলা ছিল, নবার্থক চিহ্ন থাকলে তাকে ই বচনে। দেখো, তাহলে ভিক্ষা বৃত্তি নয় সদ্গুণ, এটিকে আমাদের ই বচনে প্রকাশ করতে হবে, বা এটি আমরা যে বচনটি প্রকাশ করলাম ই বচন পেল। সত্য কথা বলা সদ্গুণ, এটা একটি বাক্য। এটিকে যখন আমরা বচনে প্রকাশ করবো তখন কি পাবো না, সত্য কথা বলা হয় সদ্গুণ। কিন্তু এটা আমরা পেয়ে গেলাম, দেখো বলা ছিল যে এই বচনে বন্ধ করার সুবিধাজনক, তাই এটি আমরা এ বচনে রূপান্তর করলাম। ব্যাস, এরপর দেখো, অনেক বাক্যকে মানে উপসংগতির সাহায্যে বচনে পরিণত করতে হয়, এটা ব্যতিক্রমীয়। যেমন ইচ্ছা থাকলে উপায় হয়, এটা একটা বাক্য, যখন একে আমরা বচনে করব, যে সকল ইচ্ছা থাকার ক্ষেত্রে হয় উপায় আবিষ্কারের ক্ষেত্র, এই বচন, এগুলো ব্যতিক্রমীয়। এরপর আসছি আরেকটা নিয়মে, সর্বশেষ নিয়ম, না প্রশ্নসূচক বাক্যকে বচনে পরিণত করার সময় প্রশ্নের উত্তর দিকে লক্ষ্য রাখতে হবে এবং ওই উত্তর অনুসারে বাক্যটিকে বচনে রূপান্তর করতে হবে। এই নিয়মটি কিন্তু সম্পূর্ণ আলাদা প্রশ্নসূচক যদি হয়। তো দেখো, উদাহরণ দিই, কোনো মাতা স্নেহশীলা নন, এটা একটি বাক্য এবং কোশ্চেন মার্ক আছে প্রশ্নসূচক। তাহলে এটিকে আমরা কিভাবে করবো না, সকল মাতা হন স্নেহশীলা, ইজি। অতএব আমরা পেয়ে গেলাম ই বচন। একটা অন্য উদাহরণ দিই, দেখো, কে নিজের দেশকে ভালোবাসে না, বলো, এটা একটা বাক্য। তাহলে একে যখন আমরা বচনে প্রকাশ করব কি পাবো না, সকল ব্যক্তি হয় দেশ প্রেমিক, এটাও কিন্তু একটা বচন পেলাম, বচনটি হলো এ বচন। আরেকটা উদাহরণ দিই, দেখো, কে নিজের সুখ চায় না, এটা একটা বাক্য। তাহলে বাক্যকে যখন আমরা বচনে প্রকাশ করব কি করব না, সকল ব্যক্তি হয় এমন যারা নিজের সুখ চায়। ব্যাস, ক্লিয়ার। নমস্কার, আজ এই পর্যন্ত। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের ভালোবাসা এবং সহযোগিতা আমাকে আরও এগিয়ে চলতে সাহায্য করবে। সকলে ভালো।